তো হ্যালো ফ্রেন্ডস, তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে এরকম ভাবে ডিজে গান তৈরি করবেন আপনাদের নিজের ফটো দিয়ে। তো দেখতে পাচ্ছেন, তো অনেকে আপনারা ইউটিউবে বা ভিডমেটে আপনারা অনেকে এরকম ভাবে গান দেখে থাকেন ডিজে সং। তো আপনাদের নিজের ফটো দিয়ে আপনারা কিভাবে এরকম ডিজে গান তৈরি করবেন, তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো কিভাবে এই কাজটি করবেন, তো আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো চলুন ভিডিওটি শুরু করে যাক। যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এই কাজটি করার জন্য আপনাদেরকে একটি ছোট একটি অ্যাপস ইনস্টল করতে হবে। তো অ্যাপসটি কীভাবে ইনস্টল করবেন তা ভিডিও শেষে দেখাবো। চলুন মূল কাজে যাওয়া যাক। তো অ্যাপসটিকে ওপেন করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে। তো আপনারা এখানে এলাও করে দেবেন। তো অ্যাপসটি পারমিশন দিয়ে দেবেন। তো আমি অ্যাপসটির পারমিশন দিয়ে দিচ্ছি। তো তারপরে আপনাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আই এগ্রি, তো আই এগ্রিতে ক্লিক করে দেবেন। তো এখানে আপনাদের গানগুলো শো করবে। তো আপনাদের এখানে গান না শো করলে আপনারা ওদিকে বাম থেকে ডানের দিকে একটু টেনে দেবেন। তো আমি টেনে দিচ্ছি। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যালবামস, তো এখানে আপনাদের গ্যালারিতে শো করবে। এখানে আপনাদের সব গানগুলো থাকবে। তো আপনারা এখান থেকে গান সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটা গান সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা এখান থেকে একটা গান সিলেক্ট করে নেবেন। তো আমি একটা গান দিয়ে দিচ্ছি। তো আমি একটা গান সিলেক্ট করে দিয়ে দিলাম। তো আমি একটা গান দিয়ে দিলাম। তো আপনারা একটা গান দিয়ে দিবেন। তো তারপরে এখানে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন। তো এখানে থ্রি ডট আইকন এখানে ক্লিক করে দেবেন। তো আমি থ্রি ডট আইকনে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম, আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে আপনাদেরকে। তো এরকম ইন্টারফেসে নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন ডিজে দেখতে পাচ্ছেন নড়াচড়া করছে এই ইমেজগুলো। তো আপনারা এখন এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন রয়েছে, এখানে থ্রি ডট আইকনে ক্লিক করে দেবেন। তো আমি এখানে থ্রি ডট আইকন এখানে ক্লিক করে দিলাম, আপনারা থ্রি ডট আইকন এখানে ক্লিক করে দেবেন। তো এখানে অনেকগুলো ইমেজ শো করবে। এখানে আপনারা কোন ইমেজে আপনাদের নিজের ছবি সেট করতে চান, তো আপনারা এখানে সেট করে নেবেন। তো আমি আপনাদেরকে যেটা থাম্বনেলে দিয়েছি সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই কোণাটা। তো আমি এটা দিয়ে দিলাম। তো আপনারা এখানে অনেকগুলো ইমেজ পাবেন। তো আপনাদের পছন্দ মতো এগুলো সব ইমেজ আপনারা সেট করতে পারবেন। তো আমি একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটি দেখতে পাচ্ছেন, এটা কত সুন্দর দেখাচ্ছে ইমেজগুলো। তো আপনারা একটা একটা করে আপনারা এগুলো ইমেজ আপনাদের ডিজে আপনাদের পিকচার আপনারা এখানে সেট করতে পারবেন। তো আমি একটা পিকচার আপনারা কিভাবে সেট করবেন এটি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা সবগুলো পারবেন। তো আমি এই ইমেজটাকে ক্লিক করে দিলাম, এই ইমেজটাকে আমি ক্লিক করে দিলাম, আপনারা ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন, তো এখন আপনারা কথা হচ্ছে আপনারা এখন এখানে পিকচার আপনারা কিভাবে সেট করবেন আপনার নিজের ফটো। তো এখানে আপনাদের নিজের ফটো সেট করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন কলম আইকন রয়েছে, এখানে কলম আইকনে আপনারা ক্লিক করে দেবেন। তো তারপরে কলম আইকনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন 1 2 3, তো 1 2 3, তো এখানে 3 নাম্বারে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে, তো দেখতে পাচ্ছেন এখানে ইমেজ, তো আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন ইমেজ, তো আপনারা এখানে নিচে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ঘর, তো ঘরের উপর আপনারা ক্লিক করে দেবেন। আপনার ঘরটির উপর আপনারা ক্লিক করে দেবেন। তো আমি ঘরটির উপর আপনারা ক্লিক করে দিলাম আমি। তো ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেসে আসবে। তো আপনারা একটু উপরে নেবেন এটা। তো আমি একটু উপরে নিচ্ছি। তো উপরে নেওয়ার পরে ডান দিকে তো এখানে দেখতে পাচ্ছেন পিক ইমেজ, তো আপনারা এখানে পিক ইমেজে ক্লিক করে দেবেন। তো আমি পিক ইমেজে ক্লিক করে দিলাম। তো আপনাদের গ্যালারিটা শো করবে। তো আপনারা গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে নেবেন। তো আমি একটি ফটো সিলেক্ট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে ফটোটা সিলেক্ট হয়ে গেল। তো সেট হয়ে গেছে ফটোটা। তো আমি ব্যাক বাটন দিয়ে যদি কেটে দিই, তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে এটা। তো এখন আপনারা গোলটির ভিতরে দেখতে পাচ্ছেন ডিজাইন এখানেই আছে, আপনারা নামটা দেখতে পাচ্ছেন। তো এটার ভিতরে আপনাদের নিজের ফটো আপনারা কিভাবে ঢুকাবেন, তো এই কাজটি করার জন্য আপনাদেরকে আবার থ্রি ডট আইকনে এখানে কলম আইকনে ক্লিক করতে হবে। তো আমি এখানে কলম আইকনে ক্লিক করে দিলাম। তো এখানে কলম আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে, তো এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7, তো 7 নাম্বার এখানে দেখতে পাচ্ছেন 7 নাম্বার এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনারা যেভাবে আপনারা ফটোটা সিলেক্ট করেছেন, তো এখানে ইমেজে এখানে ক্লিক করে দেবেন, যেটা প্রথমে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তো এখানে আপনারা ঘরে ক্লিক করে দেবেন, ঘরে ক্লিক করে দেবেন, একটু উপরে নেবেন। তো এই উপরে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পিক ইমেজ, তো এখানে পিক ইমেজে এখানে ক্লিক করে দেবেন। তো গ্যালারিটা আপনাদের শো করবে। তো গ্যালারি থেকে আপনারা একটা ফটো সিলেক্ট করে দেবেন। তো আমি এই ফটোটা দিয়ে দিলাম, প্রথম ফটোটা দেখতে পাচ্ছেন এখানে একটা আমার ভাইয়ের। তো দিয়ে দিলাম। তো দেওয়ার পর আপনারা ব্যাক বাটন দিয়ে যদি আমি কেটে দিই, তো দেখতে পাচ্ছেন এখানে ঘরে সেট হয়ে গেছে। তো আপনারা এই ফটোটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভালো দেখাচ্ছে না, তো আপনারা মুখের উপরে হয়েছে, তো এটা আপনারা এদিকে যদি আনতে চান তাহলে কিন্তু খুব সুন্দর দেখাবে। তো আপনারা এই কাজটি করতে যদি চান, তো আপনারা যদি এই কাজটি করতে চান তাহলে আপনাদেরকে কলম আইকনে যেতে হবে। তো আমি কলম আইকনে ক্লিক করে দিলাম, আপনারা কলম আইকনে ক্লিক করে দেবেন। তো কলম আইকনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন 1, তো এখানে দেখতে পাচ্ছেন ইমেজ, তো আপনারা এখানে ইমেজে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন ইমেজ, তো ইমেজের পর আপনারা এখানে চলে যাবেন জেনারেল, তো আপনারা এখানে জেনারেলে ক্লিক করে দেবেন।
তো আমি এখানে জেনারেলে ক্লিক করে দেবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন 500.500, তো এটাতে ক্লিক করে দেবেন। তো আপনারা এটা উপরে 9টা আপনারা এদিকে টানে টেনে দেবেন, তো আপনাদের পছন্দ মতো আপনারা কোথায় রাখতে চান এটা, তো এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে নিলাম, তো আমি এখন কেটে দিচ্ছি বেক বাটন দিয়ে। তো বেক দেওয়ার পরে আবার আপনারা কলম আইকনে চলে যাবেন, তো আমি আবার কলম আইকনে চলে আসলাম। তো কলম আইকনে যাওয়ার পর আপনারা এখানে এটা আপনারা এদিকে কিভাবে আনবেন, তো এদিকে আনার জন্য আপনারা একটু নিচে আসবেন, নিচে এসে দেখতে পাচ্ছেন লাস্টে সবার নিচে, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবার নিচে, তো আবার দেখিয়ে দিচ্ছি, তো সবার নিচে এখানে দেখতে পাচ্ছেন ব্রাশ, তো ব্রাশে ক্লিক করার পর আপনারা আবার জেনারেলে ক্লিক করে দেবেন। তো আমি এখানে জেনারেলে ক্লিক করে দিলাম, আপনারা জেনারেলে ক্লিক করে দেবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন 500.500 এটাতে আপনারা ক্লিক করে দেবেন। তো তারপরে আপনারা এটা টেনে দেবেন, আপনারা মেকআপ করে নেবেন একদম, আর একটু টেনে নিচ্ছি আমি। তো আপনারা এটা টেনে দিয়ে একদম মেকআপ করে নেবেন, তো আমি মেকআপ করে নিচ্ছি। তো নিচের লাইনটা দেখতে পাচ্ছেন, তো এটা নিচেরটা দেখতে পাচ্ছেন, নিচেরটা দিয়ে আপনারা কমাতে উপরে নিচে করতে পারেন, উপরে আর নিচে করতে পারবেন নিচের 90 দিয়ে। তো আমি এটা মাঝখানে সমানভাবে দিয়ে দিলাম আমি। তো দেওয়ার পর আপনারা বেক বাটন দিয়ে বেঁকে আসবেন, তো আমি বেঁকে দিলাম। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। তো এখানে আরও রয়েছে কি, তো এগুলো আপনারা সরার জন্য আপনারা এখানে কলম আইকনে ক্লিক করে দেবেন, তো আমি আবার কলম আইকনে ক্লিক করে দিলাম। তো কলম আইকনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তো 1 2 3 4, তো 4 এখানে দেখতে পাচ্ছেন ইমেজ, তো এখানে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম, তো আপনারা জেনারেলে চলে যাবেন। তো জেনারেলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 500.500, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম উপরে। তো উপরে ক্লিক করার পরে এটা আপনারা আবার ঠিক মতন করে নেবেন, তো আমি ঠিক করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এটা ঠিকভাবে আপনারা বসিয়ে নেবেন, তো আমি ঠিকভাবে বসিয়ে নিলাম। তো আপনারা বসিয়ে নেবেন, তো বসার পর আপনাদের কাজ শেষ। তো আমি এখন বেক বাটন দিয়ে বেঁকে যদি দিই, তো এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। তো আমি গানটা অফ করে দিয়েছি, কপিরাইট প্রবলেম হতে পারে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। তো এই গানটি আপনারা কিভাবে সেভ করবেন এখন, তো আমি সেভ করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, তো এখানে দেখতে পাচ্ছেন উপরে, তো কোনা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডের মতন অপশন রয়েছে, তো ডাউনলোড এখানে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ডাউনলোডে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে, তো এখানে উপরে একটি নেবেন, উপরে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন, তো এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে এটা আপনাদের সেভ হবে আপনাদের মেমোরিতে। তো দেখতে পাচ্ছেন একটু করে আস্তে আস্তে কিন্তু এটা সেভ হয়, 100 হওয়ার পরে আপনাদের মেমোরিতে চলে যাবে এটা। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে হবে সেভ। তো এখন কথা হচ্ছে আপনারা কিভাবে অ্যাপসটি ইনস্টল করবেন। তো অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনাদেরকে প্লে স্টোরে যেতে হবে, তো আমি প্লে স্টোরে চলে আসলাম। তো আপনারা প্লে স্টোরে চলে আসবেন, তো আমি প্লে স্টোরে চলে আসলাম। তো আপনারা প্লে স্টোরে চলে যাবেন, তো প্লে স্টোরে যাওয়ার পর আমি আপনারা এখানে সার্চ বাটনে এখানে টাইপ করবেন এভরি প্লেয়ার। তো এভরি প্লেয়ারে এটা আপনারা এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা সাথে থাকবেন। তো আপনাদেরকে ধন্যবাদ অসংখ্য সাথে থাকার জন্য।